দরকার, তাও আবার ইএম এর যদি বেয়ারিশ হয় ইএম এর নিচে, যদি বুলিশ হয় তাহলে ইএম এর ওপরে টেনে দেবো। হ্যাঁ, এটা কিন্তু একটা সাকসেসফুল ট্রেডে পরিণত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই ট্রেডিং চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি ইএমএ 2050 ক্রস ওভার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা প্রচণ্ড পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, কিন্তু প্রচণ্ড সহজও একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির সাথে আপনারা যদি প্রপার এন্ট্রি এবং এক্সিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রফিটেবল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো চলুন জেনে নেওয়া যাক এই স্ট্র্যাটেজির সম্বন্ধে। ওকে, এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে যে কোনো চার্টকে ওপেন করে নিতে হবে। চাहे সেটা কোনো ক্রিপ্টো চার্ট হোক, অপশন চার্ট হোক, ফিউচার হতে পারে, অথবা কোনো স্টকের চার্টই হোক না কেন, আপনাকে সেটা ওপেন করে নিতে হবে। যেরকম আমি এখানে টাটা স্টিলের চার্টকে ওপেন করে নিয়েছি। এবারে এইখান থেকে আপনাদেরকে যে কোনো টাইম ফ্রেম চুজ করতে হবে। এখানে দেখুন অনেক রকমের টাইম ফ্রেমকে আমি আমার টাইম লাইনেই সেট করে রেখেছি। আপনাদের যদি এরকম শো না করে বা আপনারা যদি আগের থেকে সেট না করেছেন, তাহলে আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে এখান থেকে আপনার ডিজায়ার্ড টাইম ফ্রেমকে চুজ করে নিতে পারেন। এখান থেকে আমি ওয়ান ডেকে সিলেক্ট করছি, আর এখান থেকেও আমি সেটা সিলেক্ট করতে পারি। এবারে আমাদেরকে কি করতে হবে, ইন্ডিকেটরস ট্যাবে যেতে হবে। এইখান থেকে আমাদের সার্চ বারে ইএমএ লিখে নিতে হবে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, অথবা কোনো কোনো প্ল্যাটফর্মে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নামেও এটা থাকে। দুবার ক্লিক করে নিতে হবে, বাইরে ক্লিক করব। এইখানে দেখুন দুখানা ইএমএ আমাদের প্লট হয়ে গেছে। এবারে এই প্রথম ইএম এর এই গিয়ার আইকন অথবা সেটিংস আইকনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে ইনপুটে যেতে হবে এবং এখান থেকে লেন্থ আমাদের সিলেক্ট করতে হবে 20। স্টাইল চুজ করতে হবে, এখান থেকে কালার নিয়ে নেব গ্রিন, অ্যান্ড সেকেন্ড লাইনে চুজ করব বেটার ভিজিবিলিটির জন্য। বাইরে ক্লিক করব, ওকে প্রেস করব। দেখুন চার্টে আমাদের ইএমএ 20 প্লট হয়ে গেছে। সেম প্রসেসে আমরা এখানে ইএমএ 50 প্লট করব। ইনপুট 50, স্টাইল এখান থেকে চুজ করে নেব, রেড করব, অ্যান্ড লাইন যেটা হবে সেকেন্ড লাইন চুজ করে নেব। বাইরে ক্লিক করব অ্যান্ড ওকে প্রেস করব। দেখুন আমাদের চার্টে এখানে দুখানা ইএমএ চলে এসেছে। গ্রিনটা হলো 20 ইএমএ অ্যান্ড রেডটা হলো 50 ইএমএ। এবারে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা চার্টকে হাইড করে নিই। এবার আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে চার্টের মধ্যে যখনই ইএমএ ফার্স্ট অর্থাৎ 20 ইএমএ রেডকে কেটে নিচে এসেছে, তখন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে। সেম ওয়েতে যখন আমরা এখান থেকে ইএমএ ফার্স্ট ইএমএ যখন রেডকে ক্রস করে, অর্থাৎ স্লো ইএমএ আমাদের এখানে 50 কে ক্রস করে যখন উপরে চলে যাচ্ছে, অর্থাৎ 50কে ক্রস করে উপরে চলে যাচ্ছে, তখন মার্কেটে একটা খুবই বুলিশ ট্রেন্ড দেখা দিয়েছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রস ওভার করে নিচে এসেছে, তো বিয়ারিশ ট্রেন্ড, উপরে গেছে বুলিশ, অ্যান্ড সেম ওয়েতে বিয়ারিশ। দেখতে পাচ্ছেন ক্রস ওভারের পরে কত বড় বড় ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কারণেই এই স্ট্র্যাটেজিটা কিন্তু প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি। আমি যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা এটাকে ইউজ করেছেন তো ওকে। তো আমরা দেখতে পাচ্ছি ক্রস ওভার যখন হয়েছে তখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এবারে আমরা চার্টকে আবার শো করে নিই এখান থেকে। দেখুন ক্যান্ডেলগুলো কিভাবে এই দুটো লাইনকে ফলো করে করে গেছে। আচ্ছা, এবারে এগুলো তো জানা গেল, জেনে নিতে হবে কি কখন আমরা এই চার্টে এন্ট্রি করব এবং এক্সিট করব। কারণ আমরা ট্রেডিং সম্বন্ধে, মার্কেটের সম্বন্ধে সবকিছুই ইউটিউব থেকে প্রায় জানতে পারি, কিন্তু প্রপার স্ট্র্যাটেজি না জানার কারণে, না বোঝার কারণে আমরা কিন্তু মার্কেটে লস করে বসি। তো সেই কারণে আমরা এখান থেকে প্রপার এন্ট্রি সেটআপ একটা দেখে নেব। দেখুন এখানে যখন ক্রস করবে তখন ডিরেক্ট ঢুকবেন না, কারণ যদি মার্কেট কখনো এরম করে সাইডওয়েজ হয়েছে, তাহলে কিন্তু আপনি যতগুলো আপনার এন্ট্রি নেবেন, ধরুন এখানে এন্ট্রি নিয়েছেন অ্যান্ড ভাবছেন উপরে যাবেন, স্টপ লস এইটা, আপনার মার্কেট এখানে দেখুন টাচ করে তারপর উপরে চলে যাবে। সেম ওয়েতে আপনি যখন আবার উপরে এখান থেকে শর্ট সেল করতে যাবেন, তখন দেখুন এখান থেকে মার্কেট আপনার স্টপ লসকে টাচ করে আবার নিচে। তো সাইডওয়েজে ডিরেক্ট এন্ট্রি করাটা কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস। তো সেই জন্য আমরা একটু ট্রেন্ড কনফার্মেশনে ওয়েট করব। দেখুন এখানে ক্রস ওভার হয়েছে। ক্রস ওভার হওয়ার পরে আমাদেরকে দুটো সেম ডিরেকশন ক্যান্ডেলের ক্লোজিং দরকার, তাও আবার ইএম এর যদি বেয়ারিশ হয় ইএম এর নিচে, যদি বুলিশ হয় তাহলে ইএম এর ওপরে। দেখুন এইখানে আমাদের দুখানা ইএম এর নিচে বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং পেয়ে গেছি, কারণ এটা একটা বেয়ারিশ ক্রস ওভার। এখান থেকে আমরা
আমাদের শর্ট সেলের যে টুল রয়েছে সেটা নেব। নিয়ে এখান থেকে আমরা ক্যান্ডেলের হাই থেকে একটু উপরে রাখবো, কারণ এখান থেকে কখনো লিকুইডিটি যেটা রয়েছে গ্র্যাব করে মার্কেট নিচে চলে আসে, তো একটু গ্যাপ রাখবো। রেখে দিয়ে এখানে 1:2 এর জন্য আমরা দেখব কোথায় দেখতে পাওয়া যাচ্ছে 1:2 হচ্ছে নাকি এইখানে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখুন এখানে 2 নিয়েছি, টেনে দেবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা এখানে আমাদের কিন্তু এটা কিন্তু একটা সাকসেসফুল ট্রেডে পরিণত হয়েছে। এবারে সেম ওয়েতে একটা বাইং ট্রেড দেখে নিই। এইখানে দেখুন ক্রসওভার হয়েছিল প্রথম ক্যান্ডেল, এখানে ক্রসওভার হয়ে গেছে। সেকেন্ড ক্যান্ডেল এটা, আমরা সেকেন্ড ক্যান্ডেলে সেম ডিরেকশন ক্লোজিং এর পরে ঢুকবো স্টপ লস সুইং লোতে, কারণ এটা বুলিশ। আর যখন বেয়ারিশ হবে সুইং হাইতে, তো এখানে বুলিশ ট্রেডে সুইং লোতে রাখছি। 1:2 দেখবো। দেখুন এখানে 1:1 হয়ে গেছে, কিন্তু 2 হয়নি, আমরা নেব না। কারণ লং টার্মে তখনই প্রফিটেবল থাকতে পারবো যখন আমরা কিন্তু স্ট্রিক্ট ডিসিপ্লিন ফলো করব। এখানে দেখুন আমাদের স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে, নো ইস্যু। এবার একটা এখানে আবার একটা ট্রেড এসেছিল যেটা বিয়ারিশ, এখানে একটা ছোট ছোট ট্রেড এখানে দেখতে পাচ্ছি, একটা ক্লোজিং দুটো ক্লোজিং এখানে নিয়েছি এম এর নিচে। এইখানে আমরা ঢুকতে পারতাম, কিন্তু এখানে লস যেত, ছোট্ট একটা লস যেত, কোনো অসুবিধা নেই। মার্কেটে লাভ লস দিয়েই কিন্তু মার্কেটে আমাদের টিকে থাকতে হবে। তো আমি এটা দেখছি না, এটা ছোট লস যেত, কোনো অসুবিধা নেই। এইখানে দেখুন একটা বাইং ট্রেড আমরা দেখছি, বাইং ট্রেডের সেম সেম ডিরেকশন, এটা এখন উপরে গেছিলো তখন ইএমএ ক্রস হয়ে গেছে। সেকেন্ড এখানে এখানে আমরা এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে এর নিচে। হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে 1:2 এর জন্য আমরা দেখছি আমরা 1:2 পেয়েছে নাকি, নিচে নামিয়ে এটাকে উপরে নিয়ে যাই আস্তে আস্তে করে। দেখুন 1:2 এর জন্য এখানে সেট করে দিয়েছি, এবার টানবো আস্তে আস্তে করে, দেখবো পেয়েছি নাকি। এবার এখান থেকে সাইডে নিয়ে যাচ্ছি, দেখুন এইখানে কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ আবারও হয়ে গেছে। অর্থাৎ রিসেন্ট টাইমে আমি এটাকেও আপনি যদি মার্ক করে দিই, আমি দেখাচ্ছিলাম না কিন্তু আমি এটা মার্ক করে দিই, তো এখানে একটা স্টপ লস থাকতো ছোট্ট মতো একটু বাফারিংয়ে। আর এখানে আমাদের এটা একটা স্টপ লস হিট হয়েছে। তো এখানে দেখুন একটা 8.58 আর এখানে হচ্ছে 3.49 একটা স্টপ লস গেছে। কিন্তু দেখুন লাভ যখন হয়েছে একটা ট্রেডেই 11.64, আর এখানে সেকেন্ড ট্রেডে 15.82 এর আমাদের কিন্তু রিসেন্ট টাইমে ট্রেডে প্রফিটেবিলিটি দেখাচ্ছে। যেরকম আপনাদের বললাম, স্ট্র্যাটেজি সোজা হোক কি কঠিন ম্যাটার করে না, আপনাদেরকে কিন্তু প্রপার রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করেই মার্কেটে টিকে থাকতে হবে। চিন্তা নেই, এর থেকেও ভালো ভালো আরও আমরা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করবো এই চ্যানেল থেকে, তাই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এবং এইখানে এই স্ট্র্যাটেজিও দেখতে পাচ্ছি যে আমাদের নিয়ার অ্যাবাউট 26-27-এর কাছাকাছি এখানে প্রফিট এসে গেছে, আর আমাদের লস মোটামুটি এখানে 13-র কাছাকাছি, মানে আমরা কিন্তু এখনো দুগুণ প্রফিটে বসে রয়েছি। তো এই জন্যে আপনারা মার্কেটে রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করতে ভুলবেন না। আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে ইএমএ 2050 ক্রস ওভার স্ট্র্যাটেজি সম্বন্ধে শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিও, আমাদের চ্যানেলের সাথে জুড়ে যান আরও এরকম বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি শেখার জন্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।